মুহাব্বতে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال الله تعالى قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان. رواه البخاري. عن سهل بن سعيد قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। আলোচনা পেশ করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712773951। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী জগতে নিখিল। বলেন দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে অকাতরে জীবন দিতে, ঠিক না? উসমান হাদিকে দাও ঘরে ঘরে অকাতরে জীবন দিতে, ঠিক না? আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আবায় আমার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত মুহজ্জারাস মুহতারাম, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং অত্র মাহফিলের
আগত প্রধান আলোচক, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী, এবং এখানে আছেন স্বাধীন বাংলাদেশ গোয়েন্দা ডিপার্টমেন্টের সাংবাদিক ভাইয়েরা থাকতে পারেন, এবং আমার সামনে উপবিষ্ট তাওহীদের পতাকাবাহী, তাওহীদপন্থী, ইসলাম প্রিয় একঝাঁক তরুণ ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা মায়েরা, এবং আমার এই যান্ত্রিক আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো শ্রদ্ধেয় সালাম আবারও পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো সবাই? আপনাদের মনটা খুশি? ঢাকা শহরে সন্ত্রাসীদের গুলিতে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে, সারা পৃথিবী ব্যাপী একটি আন্দোলন সৃষ্টি হয়েছে, মুসলমানদের পক্ষের স্লোগান সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওসমান হাদি হতে চান আপনারা? বলেন হতে চান? যেই দৃশ্য দেখলাম, ওসমান হাদিকে যখন দেখলাম আমার গায়ের লোম শিহরিত হয়ে উঠলো। যাই আল্লাহ তাআলা, তুমি ওসমান হাদির মতো শাহাদাতি মওত দান করো, শাহাদাতি মৃত্যু দান করো। আল্লাহ, তোমার কাছে একটি চাওয়া, মৃত্যু যখন বরণ করতেই হবে, মৃত্যুর সাথে যেহেতু মোলাকাত করতে হবে, তাহলে তুমি এই জাতির সর্বশ্রেষ্ঠ বীর সন্তান ওসমান হাদির মতো তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে জোরে বলেন ঠিক কিনা? ইমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আমরা জীবন দিতে পারি, এর চাইতে সৌভাগ্যের জীবন পৃথিবীতে আর হতে পারে না, এর চেয়ে সৌভাগ্যের মৃত্যু আর পৃথিবীতে হতে পারে না। যারা আল্লাহ রাস্তায় মারা যায় তাদেরকে কি বলা হয়? জোরে বলেন, তাদেরকে কি বলা হয়? শহীদ। সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ পাক তাদের সম্মান জানিয়ে দিয়েছেন। ওসমান হাদি ছেলেটা হয়তোবা ঢাকা 8 আসনে হয়তোবা সংসদ সদস্যে প্রতিদ্বন্দ্বিতা করে হয়তোবা সংসদ সদস্য হয়ে একজন এমপি পদপ্রার্থী হতে পারতেন, কিন্তু আল্লাহ পাক তাকে শাহাদাতি মৃত্যু দিয়ে জান্নাতের বাদশা, জান্নাতের আমির বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া করব, আল্লাহ এ জাতির প্রত্যেকটা ঘরে ঘরে তুমি ওসমান হাদি দিয়ে দাও। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত মুহজ্জারাস মুহতারাম, আমার রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। এই কোরআনুল কারীমটা রব্বুল আলামিন নাজিল করেছে আমাদের জন্য গাইডলাইন হিসেবে। জোরে বলেন কি হিসেবে? গাইডলাইন হিসেবে আমার রব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছে। এই কোরআনের পক্ষে যদি আমরা থাকি, এই কোরআনের পক্ষে যদি আমরা স্লোগান তুলি, এই কোরআনের পক্ষে যদি আমরা মুসলমান অবস্থান নিতে পারি, তাহলে আমাদের দুনিয়ার জীবন হবে সবচাইতে সুন্দর জীবন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবন হবে সবচাইতে সুন্দর জীবন। কোরআন পারে আপনাকে আমাকে মুক্তি দিতে। এই কোরআন আপনাকে আমাকে কি দিতে পারে? মুক্তি দিতে পারে। আজকে এই কোরআনের সংস্পর্শে না থাকার কারণে আমরা পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? হচ্ছে কিনা বলেন? আওয়াজ দিয়ে কথা বলেন। এই কোরআনের পক্ষে সময় এসেছে। আপনারা কি আবু জেহেলের পক্ষে থাকবেন? আপনারা কি শয়তানের পক্ষে এবার অবস্থান নেবেন, না আল্লাহর কোরআনের পক্ষে আপনারা অবস্থান নেবেন? ও বিরামপুরের মুসলমানেরা, আপনারা যারা আল্লাহর কোরআনের পক্ষে যারা অবস্থান নেবেন, দুহাত উঠায়া আল্লাহকে দেখান, আল্লাহ আমরা এবার কোরআনের পক্ষে আছি ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত, জাতিসংঘ পর্যন্ত কেমনে কোনটা
কিভাবে চলবে, ল ইনজাস্টিস কিভাবে চলবে, আপনার পরিবার কিভাবে চলবে, গ্রাম কিভাবে চলবে, ইউপি পরিষদ কিভাবে চলবে, জেলা কার্যালয় কিভাবে চলবে, ডিসি কার্যালয় কিভাবে চলবে, সংসদ ভবন কিভাবে চলবে, বঙ্গভবন কিভাবে চলবে, জাতিসংঘ কিভাবে চলবে, সেই কথাটা কোরআনে আছে না নাই? আছে, কথা বলেন আছে? কোরআনে আছে তো? পরিবার চলার কথা এই কোরআনে আছে। ইউপি পরিষদ চলার কথা কি এই কোরআনে আছে? ডিসি কার্যালয় কিভাবে চলবে সেটা কি আছে? বঙ্গভবন কিভাবে চলবে সেটা কি আছে? সংসদ ভবন কিভাবে চলবে সেটা কি আছে? ইভেন জাতিসংঘ কিভাবে চলবে, বিশ্ব কিভাবে চলবে, বিশ্ব নেতৃত্ব কিভাবে চলবে, ইকোনমি কিভাবে চলবে, সব আল্লাহ বাতলিয়ে দিয়েছে আল্লাহর এই কোরআনে। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, ঠিক কি না? আছে না নাই? তাহলে কোরআনের কথা বলতে গেলে আপনার মতো আমার মতো এক ধরনের মুসলমানের কলিজায় লাগে কেন? কোরআনের মাহফিলে কেন 144 ধারা জারি হয়? ও মুসলমান, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদেরকে জুতা পিটা করে সাইজ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? জুতার ঝাড়ু দিয়ে তাদেরকে পিটাতে হবে। এই কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেবে, সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যারা আসছি আমরা সকলে মিলে একটু কোরআন শুনবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আমি কোরআনুল কারীমের সূরাতুন নূর 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে আমাদের জন্য কিছু বিধান দিয়েছে। যুবক যুবতী, নারী এবং পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। এই নারীদেরকে এবং পুরুষদেরকে কিছু বিধান দিয়েছে, পর্দার বিধান। কিসের বিধান? পর্দার বিধান। আল্লাহ পাক এই কোরআনটাকে এমন সুন্দরভাবে সাজিয়েছেন, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে আল্লাহ পাক আলোচনা করেছেন, প্রত্যেকটা সেক্টরে এই কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সব নীতি এই কোরআনে আছে। তাহলে কোরআনের নীতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ নীতি। আওয়াজ দিয়ে বলেন, কোরআনের নীতি কি? সর্বশ্রেষ্ঠ নীতি। কোরআনের রাজনীতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি। বলেন সুবহানাল্লাহ। যেই রাজনীতি করেছেন আপনার আমার নবী, পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মক্কায় ছিলেন কয় বছর? আওয়াজ দিবেন, জোরে বলেন, মক্কায় কয় বছর? মক্কায় ছিল 13 বছর এবং মদিনায় ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর। তাহলে 13 আর 10 এ কত? আওয়াজ দেন, 13 এবং 10 কত? 23 বছর। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেদিন ওহী এসেছিলেন 40 বছর বয়সে, প্রায় সকল নবীর উপরে 40 বছর বয়সে আল্লাহ পাক ওহী দিয়েছিলেন। তাহলে 40 এবং 23 হলো কত? 63 বছর। কত বছর? 63 বছর। জুলুম, নির্যাতন মাক্কি জীবনে না মাদানী জীবনে? জোরে কথা বলেন, জুলুম নির্যাতন রাসূলের উপরে মাক্কি জীবনে নাকি মাদানী জীবনে? মাক্কি জীবনে এসেছিল। জেল খাটতে হয়েছিল মাক্কি জীবনে। শিয়াবে আবি তালিব হয়েছিল মাক্কি জীবনে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির ভিতরে শোয়া দিয়ে বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়েছিলেন মাক্কি জীবনে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা বাংলাদেশের যারা আলেম আছি, যারা হুজুর আছি, তাদের জীবনের উপরে জেল, জুলুম, নির্যাতন আসছিল কিনা? কথা বলেন। এই কোরআনের জন্য মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী জীবন দিয়েছে কিনা? কথা বলেন। এই কোরআনের জন্য শত শত আলেম জেল কেটেছে কিনা? কথা বলেন। তাহলে আমাদের মাক্কি জীবনে, রাসূলের জীবনে এসেছে দুর্বিষহ যন্ত্রণা, আমাদের উপরও এসেছে জেল, জুলুম। তারপর রাসূল যখন মদিনায় গেলেন, তখন মদিনায় কি ইসলামিক রাষ্ট্র গঠন করেছিল না করে নাই? করেছিল। মদিনায় ইসলামিক রাষ্ট্র গঠন করলো। সুতরাং
আমাদের উপরে জেল জুলুম যা এসেছে সেটা মাক্কি জীবনের সাথে মিল আছে। এখন ইসলামের বিজয় হবে। এই বিজয়ের সময় এইবার আমাদের কোরআনের পক্ষে অবস্থান নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিজয় কোরআনের বিজয়। এই বিজয়ে আমরা সবাই কোরআনের পক্ষে থাকবো। কারা কারা এই বিজয়ে, ইসলামের বিজয়ে ইসলামের পক্ষে থাকবেন? দুহাত উঠায় আল্লাহকে ওয়াদা করেন। কাকে করবেন? শোনেন, কথা বলেন, কাকে ওয়াদা করবেন? আল্লাহকে ওয়াদা করেন। বলেন, আল্লাহ এবার তোমার এই কোরআন বিজয়ের পক্ষে কাজ করবে ইনশাআল্লাহ। বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক বিধান দিয়েছেন। এই বিধানের ভিতরে একটা বিধান হচ্ছে আপনার আমার চক্ষুকে রব্বুল আলামিন হেফাজত করতে বলেছে। রব্বুল আলামিন বলেছেন, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিন পুরুষেরা। কাদেরকে বললেন? পুরুষদেরকে রব্বুল আলামিন বললেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তোমাদের দৃষ্টিকে সংযত করো। কাদেরকে বললেন? পুরুষদেরকে রব্বুল আলামিন বললেন, এটা তোমাদের জন্য উত্তম এবং তোমরা যেটা করো সেই সম্পর্কে আল্লাহ কিন্তু জানে। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ পাক কয়টা চোখ দিয়েছে? দুইটা চক্ষু দান করেছেন। এই দুটা চক্ষু দিয়ে আমরা ভালো দেখি, খারাপ দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নূর 24 নম্বর সূরা, রব্বুল আলামিন বললেন, আমি পুরুষদের পর্দা দিয়েছি। নারীদের যেরকম পর্দা আছে সেই রকম পুরুষেরও পর্দা আছে। নারীদের যেরকম পর্দা পুরুষদেরও সেরকম পর্দা। নারীরা রাস্তা দিয়ে যাচ্ছে, ওই নারীর দিকে আপনি তাকাতে পারবেন না। তাকাতে পারবেন? ওই নারীর দিকে আপনি কখনো তাকাতে পারবেন না। যদি আপনি ওই নারীর দিকে তাকান, প্রথমবার যদি নিজের অজান্তে যদি নারীর দিকে আপনার চোখ পড়ে যায়, আপনি যদি মুমিন হন, আপনি যদি কোরআনের পক্ষের লোক হন, আপনি যদি রাসূলুল্লাহর সৈনিক হন, সঙ্গে সঙ্গে আপনার চোখকে হেফাজত করতে হবে। এই কথা বলেছেন কে? আপনাকে পর্দা করতে হবে। নারীর দিকে আপনাকে তাকানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো। ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম, আর তোমাদের যে লজ্জাস্থান দিয়েছি এই লজ্জাস্থানের হেফাজত করো। যালিকা আযকা লাহুম, আর এটাই তোমাদের জন্য অধিক পবিত্র হবে, সবচেয়ে শ্রেয় হবে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ সেই বিষয়ে ধারণা রাখে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, সবকে জানে। আমাদের দেশের কিছু যুবকেরা বলে যে হুজুর একবার দেখা তো জায়েজ, বলে কি বলে না? যতদূর পর্যন্ত চোখ যাবে নারীর প্রতি ততদূর পর্যন্ত আমরা দেখতেই থাকবো। যার বলে নাউযুবিল্লাহ। এই যুবকেরা আছে না, যুবকেরা কথা বলো নাকি, ঠিক কিনা? নাকি এই যুবকেরা চিন্তা করতেছে হুজুর এত সুন্দর করে ওয়াজ করে, আমাদের তো বিয়ের ওয়াজ করে না, শীতের মধ্যে তো বিয়ে করা দরকার। বউ না থাকলে যুবকদের মজা আছে? শীতের মধ্যে বউ না থাকলে যুবকদের মজাই নাই। সভাপতি সাহেব আছে আজকে মাহফিলের, এই যুবকদের বিয়ের দায়িত্ব দিয়ে গেলাম, ঠিক কিনা? বউ না থাকলে ঠান্ডার দিনে আহা কেমন করে রাত কাটে, ও যার বউ নাই ঘরে সেই জান। গাচ্ছে কি সুন্দর করে গাচ্ছে, মানে এগুলো মুখস্থ করে শেষ। কয় কোরআন পারো? কয় না। গান? কয় পারি হুজুর। আছে না নাই?
ওই যে আরেক শয়তান টার্গেট লাইট মারিচ্ছে। কি মারে? টার্গেট লাইট। এটা যাত্রার মঞ্চ না, এটা কোরআনের মাহফিল। অসভ্য মায়ের সন্তান যারা, তারাই এরকম টার্গেট লাইট মারে। আল্লাহ পাক আমাদের মাফ করুক, কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি ওদিকে যাব না, আল্লাহর কোরআন থেকে কয়েকটা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন। কিসের হেফাজত? লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই লজ্জাস্থানের হেফাজত যারা করতে পারবে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাহাল ইবনে সাঈদ قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه আদমানু লাহুল জান্নাহ। আমার নবীজি বলেছে, আমার উম্মতেরা দুইটা জিনিসের যদি হেফাজত করে, দুইটা জিনিসের যদি তারা গ্যারান্টি দিতে পারে, আমি রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। কিসের গ্যারান্টি দিবে? জান্নাতের। দুইটা জিনিসের যদি গ্যারান্টি দিতে পারেন, এক নাম্বার হচ্ছে দু চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বার যদি গ্যারান্টি দিতে পারেন, তাহলে আল্লাহর নবী বলেছেন আমি রাসূলুল্লাহ তার জান্নাতের গ্যারান্টি দেব। আর দৌড়ানের মধ্যস্থিত বস্তু লজ্জাস্থানের যারা গ্যারান্টি দিতে পারবে, আমি রাসূলুল্লাহ তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন সময় হয়তো বা বেশি পাওয়া যাবে না। লজ্জাস্থানের হেফাজত যদি করেন, তাহলে আপনার কি হতে পারে? একজন সাহাবী খেজুরের ব্যবসা করত। জোরে বলেন কিসের ব্যবসা করত? খেজুরের ব্যবসা করত। এবং একটা সুন্দরী নারী ওই সাহাবীর কাছে খেজুর নেওয়ার জন্য আসলেন। যখন খেজুর নেওয়ার জন্য আসলেন, তখন এই যুবক যিনি খেজুরের ব্যবসা করে, উনি ছিল যুবক মানুষ। উনি এই নারীকে দেখার পরে তার মনের ভেতরে কুৎসা চলে আসলো, খারাপ চিন্তা ভাবনা চলে আসলো। সে এবার চিন্তা করলো, আহারে এত সুন্দর হাত। নারীটা পর্দায় ছিল না। জোরে বলেন কিসে ছিল না? পর্দায় ছিল না। তার হাতগুলো সুন্দর দেখা যাচ্ছে, তার দাঁতগুলো ঝিকিমিকি করছে। তার সুন্দর চেহারা দেখে খেজুর আলা বলল, সামনে যে খেজুরগুলো আছে এই খেজুরগুলো তেমন ভালো না, ভেতরে ভালো খেজুর আছে ঘরের ভিতরে। কি বলছে? কথা বলেন, খেজুর ভালো কোথায়? ঘরের ভেতরে। ছেলে আর মেয়ে রং নাম্বারে প্রেম লেখাছে। কি নাম্বারে প্রেম লাগাছে? ঝিমে গেলেন কি আপনারা? রং নাম্বারে প্রেম লাগাছে। ওই দুই শয়তান আর শয়তানি ল্যাপের মধ্যে থেকে গুতাগুতি করে, ঠেলাঠেলি করে মোবাইল দিয়ে। আছে না নাই? ঘরের ভেতরটাকে পোস্ট অফিস বানাচ্ছে। রং নাম্বারে ফোন হয়ে গেছে, কথা হচ্ছে। দেখা করবা না সকিনা? দেখা করব। কোথায়? কয় পার্কে। কোথায়? কয় স্বপ্নপুরীর ভেতরে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোথায় দেখা করবে? স্বপ্নপুরী। এই স্বপ্নপুরীতে টোনার টুনি বসে বাদাম ছেলে আর শয়তান ওদের জন্য মোনাজাত করে। কথা বলেন ঠিক কিনা? এই টোনাটুনি পার্কে যায়, তার মানে ঘরের মধ্য থেকে বের করে নিয়ে এসে পাবলিক প্লেসে যায়। যাওয়ার পরে নষ্টামি, শয়তানি, বদমাইশি করে। কথা বলেন ঠিক কিনা? তো এই আল্লাহর বান্দা এই মহিলাকে, সে কুদৃষ্টিতে মহিলার দিকে তাকাল। তাকানোর পরে নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সর্বনাশ হয়ে গেছে। রাসূলুল্লাহ বললেন, তোমার কি সর্বনাশ হয়েছে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এক সুন্দরী পরমা নারী আমার কাছে খেজুর কেনার জন্য এসেছিল। আমি তাকে ভালো খেজুর দিব বলে ঘরের ভিতরে নিয়ে গেলাম। ঘরের ভিতরে নিয়ে গিয়ে আমি নিজের যৌবনের হেফাজত করতে পারি নাই। ওই মাইয়াটাকে ঠাস করে ধরে একটা কিস দিছে। আমি একটা চুম্বন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে মাফ করবে কিনা? রাসূলুল্লাহ বললেন,
কদ সালাফা, তুমি পূর্বে যা করেছো আল্লাহর কাছে যদি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মাফ করে দিতে পারে। ঠিক কি না? ওরে যুবক, তোমাকে বলছি, তুমি কোন পার্কে তোমার প্রেমিকাকে নিয়ে গিয়ে জড়াজড়ি করছো, ওই দৃশ্য বাদ দিয়ে দাও, আল্লাহর কাছে মাফ চাও। এখানে অনেক লোক আছেন, কিছু কিছু লোক থাকতে পারেন বিয়ে করার পরে, বউ থাকার পরেও পরকিয়া করে, আছে না নাই? আছে। বউ না থাকার পরেও পরকিয়া করে। আর এদেশের কিছু দুলাভাই আছে, বউয়ের চাইতে শালিক ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? বউয়ের চাই কাকে ভালো লাগে? শালিকে ভালো লাগে। একটা জিক্সার মনোটন গাড়ি নিচ্ছে, নেওয়ার পরে শালিক তুলছে পিছে। শালিক কোথায়? পিছে উঠছে। সামনে যাওয়ার পরে জোরে একটা কষে ব্রেক, শালি যা দিল ভাইয়ের গায়ের উপরে। আছে না নাই? পর্দা আছে? কথা বলেন, পর্দা আছে? নাই। আমাদের সাবধান হতে হবে, ইসলাম সম্পর্কে আমাদেরকে অ্যালার্ট হতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। আগে দুলাভাইয়ের সম্পর্ক না, আগে আমাদের ঈমান বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক না, আগে আমাদের ঈমান বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নারীকে আমি একটা চুম্বন করেছি, আমার গুনাহ হয়েছে, আমি এখন আল্লাহর কাছে মাপ চাই, আমি এখন আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ কি আমারে মাফ করবে না? কি করলে আল্লাহ মাফ করবে? আমার নবীজি বললেন, আমার সাহাবী, তুমি নামাজে দাঁড়িয়ে যাবা, নামাজ পড়বা, নামাজের ওযু করবা, এক ওয়াক্ত নামাজ পড়বা, রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দা, তুমি যখন ওযু করার জন্য হাতের মধ্যে পানি লাগাবা, তখন রব্বুল আলামিন তোমার হাতের গুনাহ মাফ করে দিবে। যখন তুমি মুখের মধ্যে পানি লাগাবা, তখন রব্বুল আলামিন তোমার মুখের গুনাহ মাফ করে দিবে। চোখের মধ্যে যখন পানি লাগাবা, চোখের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। মাথার মধ্যে যখন পানি লাগাবা, মাথার গুনাহ মাফ করে দিবে। পায়ের মধ্যে যখন পানি লাগাবা, পায়ের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। এক জুম্মা থেকে আরেক জুম্মার জন্য অপেক্ষা করবা, 7 দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়েছো, আসরের জন্য অপেক্ষা করবা, জোহর থেকে আসরের মধ্যে তোমাদের যত গুনাহ হয়েছে সেই গুনাহগুলো আল্লাহ মাফ করবে। এক নামাজ থেকে আরেক নামাজের জন্য অপেক্ষা করা নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এক জুম্মা থেকে আরেক জুম্মা অপেক্ষা করা নবীজির সুন্নাত। এক রমজান থেকে আরেক রমজান অপেক্ষা করা নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? তাহলে দেখেন, এখানে হাদিসের ভিতরে আমার নবীজি বললেন, 2টা জিনিসের তোমরা যদি গ্যারান্টি দাও আমি রাসূল, 1 নাম্বার হচ্ছে জিহ্বা, 2 নাম্বার হচ্ছে লজ্জাস্থান। আপনার শরীর দিয়ে এই 2টা জিনিস দিয়ে বেশি গুনাহ হয়, একটা জিহ্বা দিয়ে আর একটা লজ্জাস্থান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে সবচেয়ে বেশি গুনাহ হয়। এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলে, এই জিহ্বা দিয়ে অনেক ঠকবাজি কথা বলে, এই জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেয়, আর এই লজ্জাস্থান দিয়ে পৃথিবীর সবচাইতে জঘন্যতম গুনাহ সংগঠিত হয়। এই 2টা জিনিসের হেফাজত যদি আমরা করি, আল্লাহ রাসূল বলেছে, আমি রাসূল বললাম, তার জান্নাতের গ্যারান্টি আমি নবীজি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। 8 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। তার ভিতরে হচ্ছে ওই যুবক, যেই যুবক নিরালায় নিভৃতে নীরবে একটা রমণীকে পাওয়ার পরেও ওই রমণীর সাথে জিনাহে লিপ্ত হয় নাই, এই যুবককে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। জোরে বলেন আমিন। আমার বাবাজিরা দেখেন, এই যে আপনি আমি জীবনে কত গুনাহ করতেছি, এই গুনাহের জন্য আল্লাহর কাছে আপনি আমি মাপ চাচ্ছি না, এই গুনাহের জন্য আল্লাহর কাছে আপনাকে আমাকে মাপ চাইতে হবে কিনা? কথা বলেন। মাপ চাইতে হবে আল্লাহর কাছে। আপনার জীবনের যে কোনো ইবাদতের বিনিময়ে আল্লাহকে বলবেন, আয় আল্লাহ তাআলা, আমি অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আপনার চোখের পানি গালের নিকটে আসার পূর্বেই আপনার গুনাহ খাতা মাফ করে দিতে পারে কিনা? লিল্লাহি তাকবীর। ঘুমিয়ে গেছেন কেন?
বলেন আল্লাহ গুনাহ খাতা মাফ করতে পারেন কিনা? শোনেন, তিনজন বান্দা, আল্লাহর বান্দা তিনজন পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে। এমন সময় পাহাড়ের পাশ দিয়ে বিশাল একটা পাথর পড়ে। প্রথমে তিনজন যুবক পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে আকাশে বৃষ্টি, চতুর্দিকে বিপদ সংকেত দেখে তিনজন যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর মনে করলো আমরা একটা গুহার ভেতরে একটু আশ্রয় নেই। আমরা আপনারা যদি বৃষ্টির মধ্যে পড়ি, যে কোনো বাড়িতে আশ্রয় নেই কিনা? যে কোনো বাড়িতে আশ্রয় নেই আমরা। এই আল্লাহর তিনজন যুবক, আল্লাহর বান্দা, ওরা যখন সামনে চলে গেল, বৃষ্টির ভিতরে বিজলি চমক, আল্লাহর তিনজন বান্দা একটা গুহার ভিতরে আশ্রয় নিল। আর ওই গুহার উপরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান পরীক্ষা করার জন্য বিশাল একটা পাথর চাপা দিলেন। কি চাপা দিলেন? পাথর চাপা দিয়ে দিলেন। এবার তিনজন যুবক ওই পাথরের ভেতরে আটকা পড়ে গেল। তিনজন যুবক ওই পাথর থেকে আর বের হতে পারে না। তিনজন যুবক একে অপরকে বলছে, তুমি আমি জীবনে যা ভালো কাজ করেছি, সেই ভালো কাজের বিনিময়ে আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ হয়তো বা এই পাথরটাকে উঠায় দিবে। তাছাড়া এই পাথর কখনো আমাদের মাথার উপর থেকে উঠানো সম্ভব নয়। এইবার তিনজন যুবক, তার ভিতরে এক নম্বর যুবক, সে বলল, রবের কাছে প্রার্থনা করলো, রবের কাছে ক্ষমা চাইল। প্রথম যুবক আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ, আমার পিতামাতা ছিল, বৃদ্ধা ছিল, তাদের সহায় সম্বল কোনো কিছু ছিল না, আমি সন্তান ছিলাম। এক গ্লাস পানি দুধ নিয়ে প্রতি রাতে আমার পিতামাতাকে এই দুধটা খাওয়াতাম। আপনারা যারা আছেন বাবা মাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। বাবা মা হচ্ছে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত। বাবা মা যাদের নাই সেই বোঝে বাবা মার কত মায়া। আল্লাহকে ডেকে ডেকে বললেন, আয় আল্লাহ তাআলা, আমি এক পেয়ালা দুধ নিয়ে আমার পিতা মাতার জন্য অপেক্ষা করতাম, পিতা মাতাকে খাওয়াতাম, সন্তানদেরকে খাওয়াতাম না। পিতা মাতাকে অধিকার দিতাম, আগে বাবা মাকে খাওয়াতাম, তারপর সন্তানকে খাওয়াতাম। এইটা যদি আমি ভালো কাজ করি, আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের মাথার উপর থেকে এই পাথরটা একটু সরে দাও। এই যুবকের প্রার্থনা আল্লাহর আরশে চলে গেল। এবার মাথার উপর থেকে পাথরটা একটু ফাঁকা হয়ে গেল। হাদিসটা সহিহ বুখারী শরীফের 6474 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস। পাথরটা যখন একটু ফাঁকা হয়ে গেল, তিনজন যুবক এই পাথরের মাঝ থেকে আসমান দেখতে পেল। আল্লাহর সাহায্যের জন্য আবার হাত উত্তোলন করলেন, একটু ফাঁকা হয়ে গেল। তারা আল্লাহর প্রশংসা করলেন, বললেন আলহামদুলিল্লাহ। কার প্রশংসা করলেন? আলহামদুলিল্লাহ। আপনি আমি যখন বিপদে পড়ব, কার কাছে সাহায্য চাবো? একমাত্র আল্লাহর কাছে আমরা সাহায্য চাবো। এবার দ্বিতীয় যুবককে বলল, তুমি আল্লাহর কাছে তোমার জীবনে কোন ভালো কাজটা করেছো, সেই ভালো কাজের বিনিময়ে রবকে একটু ডাকো, রবের কাছে প্রার্থনা করো, রব যেন এই পাথরটা মাথার উপর থেকে সরে দেয়। দ্বিতীয় যুবক ছিল, ওই যুবক আল্লাহকে বললেন, আয় আল্লাহ তাআলা, আমি কিছু শ্রমিক নিয়েছিলাম, একটা কাজের লোক নিয়েছিলাম। ওই কাজের লোকের মূল্য পরিশোধ করার আগেই কাজের লোক চলে গিয়েছিল। আমিও ব্যস্ততার কারণে তার পারিশ্রমিক পরিশোধ করতে পারি নাই। রব্বুল আলামিন অনেক দিন পর তার পারিশ্রমিক দিয়ে আমি কিছু ছাগল ক্রয় করে রেখেছিলাম। যখন উনি অনেক দিন পরে আমার কাছে পারিশ্রমিক নেওয়ার জন্য আসলো, আমি আল্লাহর বান্দা শ্রমিককে বললাম, তোমার পারিশ্রমিক স্বরূপ তুমি এই ছাগলের পাল নিয়ে যাও। তখন আমি ছাগলের পালটা দিয়ে দিলাম। আল্লাহর বান্দা ছাগলের পাল নিয়ে চলে গেল। আয় আল্লাহ তাআলা, এইটা যদি আমি ভালো কাজ করি, রব্বুল আলামিন তুমি আমার মাথার উপর থেকে পাথরটা আর একটু সরে দাও।
বলার সঙ্গে সঙ্গে তাদের মাথার উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা আরেকটু সরায়া দিছে। এইবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে ডাকলো, আল্লাহর কাছে প্রার্থনা করলো, আপনি আমি কঠিন মুসিবতে কঠিন বিপদে পড়তে পারি কিনা কথা বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে ঢুকে গেলেন, তখন ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বলে, আয় আল্লাহ তাআলা, আমি জালিম, তুমি বড় দয়ালু, তুমি আমাকে রক্ষা করো। ফেরেশতারা দেখে সমুদ্রের গভীর থেকে তারকার মতো আলো বের হয়। আল্লাহকে বলে, আল্লাহ, গভীর সমুদ্রের ভেতর থেকে কিসের আলো বের হয়? তোমার কোন বান্দা যখন জিকির করে আল্লাহর নামে, তখন এই আলোটা বের হয়। সমুদ্রের ভেতরে তো কখনো মানুষ থাকে না, কেউ তো জিকির করে না, তাহলে সেখান থেকে আলো বের হয় কেন? আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, আমি আমার নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে ঢুকিয়ে দিয়েছি। কোথায় গেছে? মাছের পেটে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করেছে। মাছ ইউনূস আলাইহিস সালামকে হজম করতে পারে নাই। আপনারা জানেন, ইউনূস আলাইহিস সালাম 1 নয় 2 নয় 4টা অন্ধকারের ভিতরে পতিত হয়েছিল। 1 নম্বর অন্ধকার তখন ছিল রাত, 2 নম্বর অন্ধকার মাছের পেট, 3 নম্বর অন্ধকার ওই মাছকে আরেকটা মাছ গিলে খেয়েছিল 3, আর 4 নম্বর গভীর সমুদ্রের অন্ধকার। এই 4টা অন্ধকারের ভেতরে ইউনূস আলাইহিস সালাম পড়ে গেল। যখন আর দিশকুল পেলেন না, যখন আর কুল কিনারা খুঁজে পেলেন না, ইউনূস আলাইহিস সালাম যখন দেখলেন মাছের পেটে ঢুকে গেছে, এটা একটা মাছের পাকস্থলী, তখন বললেন, কি বলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেছিলেন কিনা? ইউনূস আলাইহিস সালাম এটা বলেছিলেন। মাছ ইউনূস আলাইহিস সালামকে হজম করতে পারে নাই। সমুদ্রের কিনারায় গিয়ে ইউনূস আলাইহিস সালামকে বমন করে ফেলে দিলেন। ইউনূস আলাইহিস সালাম দেখলেন, যখন আমি মাছের পেট থেকে যখন ইউনূস আলাইহিস সালাম বের হলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম 4 রাকাত নামাজ পড়লেন। জোরে বলেন, কয় রাকাত? 4 রাকাত নামাজ আদায় করলেন। উম্মতে মুহাম্মাদের উপরে রব্বুল আলামিন এই নামাজটাকে আসরের নামাজ হিসেবে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামের নামাজ আমরা সেটা আসরের নামাজ হিসেবে আদায় করি। ইউনূস আলাইহিস সালাম থেকে আসরের নামাজ এসেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ফজরের নামাজ কোন নবী থেকে এসেছে? 2 নাম্বার, যোহরের নামাজ কোন নবী থেকে এসেছে? মাগরিবের নামাজ কোন নবী থেকে এসেছে? ঈশার নামাজ কোন নবী থেকে এসেছে? আমাদের জানার দরকার আছে না নাই? জোরে কথা বলেন, দরকার আছে না নাই? আমরা নামাজ পড়ি, আমরা বাজারে যাই, যদি বেগুন কিনি, বেগুন পোকরা না ভালো, 10 টাকা কেজি বেগুন, এটা আমরা বেছে বেছে নেই কোনটা ভালো কোনটা খারাপ। বেগুন আমরা বাছি, তারপরে মূলা কিনতে গেলে মূলা বাছি, সিম যদি কিনতে যাই সিমগুলো আমরা বেছে বেছে নেই, পটল কিনতে গেলে বেছে বেছে নেই। কিন্তু আমরা মুসলমান, যেই নামাজ দিয়ে জান্নাত পাবো, ওই নামাজ কেমনে আদায় করলে নামাজ হবে আর কি করলে নামাজ হবে না, এই জায়গায় বাছাবাছি করে না। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো কি নাই, বাছাবাছি নাই। বাছাবাছি কোথায় করে? সবজির দোকানে, তরকারির দোকানে। আর যেইটা দিয়ে জান্নাতে যাবে সেইটার কোনো খোঁজ নাই, আছে না নাই? তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা 5 ওয়াক্ত নামাজে 5 জন নবী জীবনের সাথে সম্পৃক্ত আছে। আমরা এই মাহফিল থেকে সেটা জেনে নেব ইনশাআল্লাহ। বলি, জোরে বলি ইনশাআল্লাহ। এবার ওই যে বললাম গুহাতে আটকে পড়ছে কয়জন যুবক? 3 জন। 2 জনের প্রার্থনা হয়েছে, আল্লাহ শুনছে না শোনে নাই? শুনছে। 3য় জন আল্লাহকে ডেকে ডেকে বলে, আয় আল্লাহ তাআলা, আমার একটা পরম সুন্দরী একটা চাচাতো বোন ছিল। এই চাচাতো বোন, তার চেহারা দেখার পর আমি যুবক আর ঠিক থাকতে পারলাম না। একদিন আমার চাচাতো বোনকে বললাম, ও আমার চাচাতো বোন,
তোমার এত সুন্দর রূপ যৌবন, আমি তোমার সাথে ভালোবাসবো এবং তোমার সাথে আমি মিলামেশা করব। চাচাতো বোন বলল, একদিনে রাজি হয় না, 2 দিনে রাজি হয় না, টার্গেট নিয়ে থাকে। এই রকম টার্গেট নিতে নিতে একটা সময় গিয়ে তার চাচাতো বোন রাজি হয়ে গেল। যুবককে বলল, ঠিক আছে, তোমার কুপ্রস্তাবে আমি রাজি হব, তবে আমাকে 1 নয় 2 নয় 100 দিরহাম দিতে হবে। জোরে বলেন, কত দিরহাম? 100 দিরহাম দিতে হবে। আজকেও আমাদের যুবক কিছু কিছু মেয়ের পেছনে ঘরে, কিছু সুন্দরী নারীর পেছনে ঘরে, যেই নারীর পিছনে লাইন মারে ওই নারী আরো 5 জনের সাথে প্রেম করে। আছে না নাই? এই যুবকেরা কথা বলো, ঠিক কিনা? কয় হ্যালো জান। আজকালের মেয়েরা ভাই কত রকম সাজে, শয়তানের সব অপকর্ম, টাচ মোবাইল হাতে, দুষ্টু যুবক ছেলেরা সব হাটে পিছে পিছে, সুযোগ পেলে বলে ম্যাডাম সিট কি খালি হবে। এই বাহানা করে যুবক পিছে পিছে ঘোরে, রসের কথা বলতে বলতে থামে একটা মোড়ে। ফেসবুক মেসেঞ্জার হয়ে গেল শিয়ার, সেদিন থেকে কাউকে দেখে করে না আর কি আর, ফোনে ফোনে কথা বলে রাত 12টার পরে। কত আলাপ জানের জান, কত আলাপ পারে। কথা বলেন ঠিক কিনা? এই জিনে 2 জন মিলে পার্কে পার্কে ঘোরে। আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? মেয়ের পিছনে ঘুরে, টাকা পয়সা সব শেষ। আবার আমাদের সমাজে কিছু শয়তান আছে, ওরা কি করে জানেন? মোটর সাইকেলে সাইলেন্সার আছে না, এটা খুলে দেয়, খুলে দেয়, বুম চলছে, এমন জোরে যাচ্ছে মনে হয় জেট বিমান গেল। আছে না নাই? এরা হচ্ছে শয়তানের দাদা শ্বশুর। এরা শয়তানের কি? দাদা শ্বশুর। এমন জোরে পিকআপ টানে, আল্লাহ, ওর হাতের মধ্যে আজরাইল আলাইহিস সালাম বসে থাকে। আছে না এরকম? আছে। তাহলে দেখেন, এই যুবকেরা এই কিছু কিছু মেয়েদের পেছনে তাদের ঈমান নষ্ট করতেছে, এবং তারা ওই মেয়েদের মোবাইলে কি দেয়? ফ্ল্যাক্সিলোড মেরে দেয়। 4 স্টলে 2 চাচা গল্প করে। কয় চাচায়? 2 চাচায় গল্প করে। তো এক চাচার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আরেকটা চাচার ছেলে সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এখন ছেলের বাবা বলতিছে, টাকা দিতে দিতে আমার জীবন শেষ। মেয়ের বাবা বলে, কে? বলে প্রতি মাসে 10,000 টাকা করে আমার ছেলে নেয়। এখন মেয়ের বাবা বলতিছে, আমার মেয়ে দেই 5,000। কয় হাজার? 5,000। চাচা খেপে গেছে, 5,000 টাকা দিয়ে কখনো ভার্সিটিতে পড়া যায়? বলছে না, পড়া যায়। তোমার ছেলের খোঁজ খবর না, ওই ছেলে সভ্য না, ভালো না, না হওয়ার কারণে ওর টাকা বেশি লাগে, ও খাবার দাবারে খরচ বেশি করে। এখন ছেলের বাবা কি বলতেছে জানেন? বলে, আমার ছেলের লাগে 10,000, তোমার মেয়ের লাগে 5,000। তোমার মেয়ে আমার ছেলেকে মিস কল দেয়, আমার ছেলে তোমার মেয়েকে কল দেয়। কল, কথা কোন ঠিক কিনা? কি দেয়? ডিরেক্ট কল দেয়, মিস কল দেয়, আর ছেলে ফিরতি কি দেয়? কল দেয়। যার কারণে তার টাকা পয়সা কি খরচ হয়? বেশি খরচ হয়। এই মেয়েদের পিছনে দেখবেন এক ধরনের যুবক রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকবে, থাকে কি না? ইফটিজিং করে। না বাবা, যুবক এগুলো করা যাবে না। মেয়ের পিছনে তোমাকে সময় নষ্ট করা যাবে না। তুমি যদি মানুষের মতো মানুষ হও, তুমি যদি সৎ হও, তুমি যদি অনেস্ট হও, তুমি যদি যোগ্য হও, তোমার যদি ভালো কোয়ালিফিকেশন থাকে, তুমি যদি পড়াশোনা করে নিজেকে কোয়ালিফাই করতে পারো, একটা না হাজার হাজার মাইয়া তোমার পিছনে পিছনে ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? আগে লাইফ সাজাও, তারপরে মেয়ে। মেয়ের ধান্দায় পড়ছে তো তার জীবন, জান জৈবন সব কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার শোনেন, এবার তৃতীয় যুবক, তার চাচাতো বোন ফুসলায়া ফুসলায়া 100 দিরহামে রাজি করাইছে। জোরে বলেন, কত দিরহামে? 100 দিরহামে রাজি করাছে। করানোর পরে ওই মেয়েটা একদিন এই ছেলের কুপ্রস্তাবে নিরালায় সাক্ষাৎ করেছে। তারা জিনা করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি করবে? জোরে বলেন তো। জিনা করবে।
এইবার জিনা করার জন্য এই যুবকটা যখন এই মেয়ের কাছে চলে গেছে, ঠিক যখন তার দুয়ানের মাঝখানে বসবে, এমন সময় মেয়েটা বলে উঠল, যুবক ইত্তাকিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া তুমি আমার কুমারিত্ব নষ্ট করবা না। বলার সঙ্গে সঙ্গে যুবক উঠে গেছে। যুবক আল্লাহর কাছে তওবা করে আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি যে 100 দিরহাম আমার চাচতো বোনকে দিয়েছিলাম আমি মাফ করে দিলাম। আল্লাহর কাছে তওবা চাইলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন। এই গুহায় আটকে পড়া 3 নম্বর যুবক আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি হলাম সেই যুবক, আমার চাচাতো বোনের সাথে জিনা করার সুযোগ পাওয়ার পরও আমি জিনা করি নাই। এইটা যদি আমি ভালো কাজ করি, রব্বুল আলামিন, এইটা যদি আমি ভালো কাজ করি, তাহলে তুমি এই পাথরটা একটু সরে দাও। বলার সঙ্গে সঙ্গে মাথার উপর থেকে পাথরটা একটু আল্লাহ রব্বুল আলামিন সরে দিলেন। সরে বলেন সুবহানাল্লাহ। যখন 3 জনের সৎ কাজ আল্লাহর কাছে ওসিলা করলেন, করে যখন বললেন, আল্লাহ, আমরা এই ভালো কাজ আমিন, সেই গুহা থেকে বের করেছিলেন। ও সম্মানিত মুসল্লি কেরাম, আপনারা যারা আছেন বিরামপুরের মুসলমান, আপনার আমার জীবনে অনেক গুনার পাহাড়। আমরা যদি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, বলেন তো আল্লাহ কি মাফ করতে পারে না? আরো জোরে কথা বলেন, মাফ করতে পারে না? আল্লাহ পাক অবশ্যই মাফ করতে পারে। সম্মানিত মুসল্লি কেরাম, আসেন দেখেন, এই হারাম সম্পর্ক ওই যুবক করল, তওবা করার পরে আল্লাহর কাছে মাফ পেয়েছে। আমাদের সমাজে অনেক যুবক আছে অবৈধ হারাম রিলেশন করে, আছে না নাই? এই হারাম রিলেশন যারা করে তাদের হাতে পায়ে পড়ে বলছি, হারাম সম্পর্ক ছেড়ে দিতে হবে। তুমি যদি কোনো মেয়েকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকো, যদি ওই মেয়ের সাথে তুমি দেখা করে থাকো, কোনো পার্কে দেখা করে থাকো, কোনোভাবে তুমি তার সাথে অ্যাফেয়ার্স করে থাকো, আর গুনাহ করো না, আর জিনা করো না। তোমার বাবা মাকে বলো বিয়ে করায় নাও, সাহস পাবে। এই যুবক যারা প্রেম যারা করে সাহস পাবে। ডিরেক্ট কোনো প্রেম টেম না, ডিরেক্ট বাবাকে বলতে হয়, বাবা, আমার যৌবন এসে গেছে, আমাকে বিয়ে দিতে হবে। ইসলামে বিয়েকে করা হয়েছে কঠিন, আর জিনাকে করা হয়েছে সহজ। কথা বলেন ঠিক কিনা? একজন সাহাবী নবীজির কাছে আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিয়ে করবে, ফাতেমাকে দিয়ে বিয়ে দিবে। মোহর কই আলী? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছুই নাই। এক বর্ণনায় আসছে, উনি বললেন, আমার একটা তরবারি আছে। রাসূল বললেন, এই তরবারির বিনিময়ে এটাই দেন মোহর, আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আরেকজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে বিয়ে করব আমার তো কিছুই নাই, মহরানা কি দিব? রাসূল বললেন, তুমি কি কোরআন তিলাওয়াত করতে পারো? তখন সে বলে, হ্যাঁ, কোরআন তিলাওয়াত করতে পারি। তখন বললেন, এই কোরআন তিলাওয়াত তোমার বিয়ের মোহর, তুমি তোমার বউকে কোরআন তিলাওয়াত করবা, তাহলে এই মোহর পরিশোধ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মহরানা কি জানেন? 10,99,999 টাকা 45 পয়সা। যদি মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, কাবিননামা হলো, রেজিস্ট্রি হলো, পরের দিন ধরেন সেই মহরানা বাকি থাকলো, কি থাকলো? বাকি থাকলো। পরের দিনে এই মহিলা যদি পারিবারিক কোর্টে মামলা করে, তাহলে আপনি ওই 10 লক্ষ টাকা দিতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলামের সৌন্দর্য আমরা নষ্ট করে ফেলেছি। মহরানা এখন হচ্ছে বাণিজ্য, এটা হচ্ছে একটা ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? শোনেন, যেই মেয়ের মা বেশি মহরানা চাবে, যুবক তোমাদেরকে বললাম, ওই মেয়ের দরকার নেই, পারবা না। যে মেয়ের মা বাবা বেশি মহরানা চাবে, যে 10 লক্ষ টাকা ছাড়া, মহরানা ছাড়া আমি বিয়ে দিব না, ওর মেয়েকেও সালাম, মাকেও সালাম। কথা বলেন ঠিক কিনা? এরকম মেয়ের দরকার নাই। যুবক, এখনো সময় আছে, কার রাস্তায় ফিরে আসতে হবে? আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে। তোমার জীবনে প্রেম আসতে পারে, ভালোবাসা আসতে পারে, এটা নেচার, আসতেই পারে। প্রেম যুবকের জীবনে একবার আসে। কয়বার আসে?
একবার প্রেম আসে যুবকের, বারবার প্রেম আসে না। সুতরাং প্রেম যখন আসবে তখন তুমি বিয়ে করে নিবা বাবা মাকে বলে। পারবা কি পারবে না? আর মা বোনদেরকে বলছি, যেই যুবক সিগারেট খায়, কি খায়? সিগারেট খায়, এই সিগারেট খোর, নিশাখোর, বিড়িখোর, বাবাখোর, ইয়াবাখোর, এই খোরদেরকে বিয়ে করা যাবে না। বাবা মাকে বলতে হবে, মেয়েদেরকে বলছি, আমার মা বোনদেরকে বলছি, বাবা মাকে বলতে হবে, মা তুমি আমাকে যদি বিয়ে দাও তাহলে ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে দাও, আমি নিশাখোর, বিড়িখোর কোনো ছেলেকে বিয়ে করব না। বলতে পারবে না মা বোনেরা? এটা যদি বলতে পারে তাহলে আলহামদুলিল্লাহ তারা কামিয়াবি হয়ে যাবে। বলে না আমিন। আর মায়েরা বোনেরা বলবে, দাড়ি ছাড়া যুবককে বিয়ে করব না। দাড়ি ছাড়া যে যুবক, এই যুবককে বিয়ে করব না। যদি মায়েরা বলতো তাহলে আমাদের এই যুবকেরা দাড়ি রাখতো। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কাজ, সেইটা হচ্ছে বিয়ের পরে যেই নারী ফেসবুক পাসওয়ার্ড যুবককে দিবে না, ও যুবকেরা তোমরা মনে করবো ওই মহিলার ভিতরে ভেজাল আছে। কথা বলো ঠিক কিনা? বিয়ে করার পরে ওই নারীর কি নিতে হবে? ফেসবুক পাসওয়ার্ড নিতে হবে, যে কোথায় অকাম কুকাম করছে সব যেন সরাসরি আমার ইনবক্সে আসে। যে মেয়ে দেখবেন তার ফেসবুক এই যে টাচ মোবাইলের মধ্যে তার প্যাটার্ন জড়ানো পেছানো, মনে করবেন আপনার এই মেয়ে অন্য জায়গায় ফাঁক পেতে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, পর্দানশীল নারীকে বিয়ে করবেন, ওপরে ফিটফাট মাঝখানে সদরঘাট, এরকম নারী আছে না নাই? বোরকা পরে সুন্দর, ওপরে ফিটফাট, হাত মোজা সব ঠিকঠাক, যায় ধরা পড়ছে আবাসিক হোটেলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জাত দেখে, বংশ দেখে বিয়ে করতে হবে। মেয়ের মা কেমন, দাদি কেমন, বংশমর্যাদা দেখে সুন্দর সতীসাধ্যী একজন রমণীকে ঘরে আনতে হবে। তোমার ঘরটাই আল্লাহ জান্নাত বানায় দিবে। বলেন আমিন। আর যদি তুমি খারাপ মেয়ে ঘরে পাও, মেয়ে বড় নিয়ামত, বুঝতে পারলে বড় নিয়ামত, আর যদি তার মন বুঝতে না পারো কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? মহিলাদের মন বুঝলে নিয়ামত, আর যদি মন না বোঝেন কি হবে? কিয়ামত হবে। এজন্য বিয়ে করা আর না করা এর ভেতরে ইসলামী শরিয়া মোতাবেক আল্লাহ শরিয়া দিয়েছেন কিনা? কথা বলেন, দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আসেন আমরা তো এইদিকে আলোচনা করলাম, এখন আসেন এই জমিনটা কার? কথা বলেন, জমিনটা কার? আসমান কার? আপনি কার? আমি কার? আপনার ছেলে মেয়ে কার? আপনার বউটা কার? বউ আল্লাহ। তাই বলবেন? বউ আপনার, কিন্তু আল্লাহর বান্দা। আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম কোরআন চলবে, এই নিয়ত কি আমরা সবাই করতে পারি না? ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, আসেন রব্বুল আলামিন বললেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কথাটা কার? সূরাতুল ইমরান ৮৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর ভিতরে অনেক তন্ত্র আছে, অনেক মন্ত্র আছে, এই তন্ত্র মন্ত্র বিভিন্ন দল আছে পৃথিবীর ভিতরে, আছে না নাই? অনেক দল আছে না? আছে। ইসলাম ছাড়াও অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, ইসলাম ছাড়া যত দিন আছে সব দিন বাতিল। কে বলেছেন? আল্লাহ বলছে ইসলাম ছাড়া যত দিন আছে, যত মতদর্শ আছে সব বাতিল। ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং যারা ইসলাম ছাড়া অন্য কোন দল করবে, অন্য কোন মত করবে, অন্য কোন পথ করবে, নিজের রায়কে অন্যের পথে দিবে ইসলাম ছাড়া,
কোরআনের বিধান ছাড়া, কোরআনের পক্ষে ছাড়া, অন্য পক্ষে যাদের রায় যাবে, যাদের মতামত যাবে, রব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত। কথাটা কার? ইসলাম ছাড়া, কোরআন ছাড়া যারা অন্য কোন দল করবে, অন্য কোন মত করবে, অন্য কোন পথ করবে, আল্লাহ পাক সূরা ইমরানের ৮৬ নম্বর আয়াতে বললেন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত, তারা জাহান্নামে চলে যাবে। এবং আল্লাহ বলবে, আল্লাহর বান্দারা তোমরা আজকে জাহান্নামে কেন? আল্লাহর বান্দারা বলবে, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার বুকে কোরআনওয়ালাদের পক্ষে ছিলাম না, কোরআনের বিপক্ষে ছিলাম, কোরআনের পক্ষে অবস্থান নাই, কোরআনের বিপক্ষে বলেছিলাম। যাদের দলে আল্লাহু আকবার বলা জায়েজ নাই, যারা দলের স্লোগান দিতে গিয়ে আল্লাহু আকবার বলে না, তাদের দল করতাম, এই জন্য জাহান্নামে এসেছি। তাদের লিডারদেরকে বলা হবে তোমরা আজকে এদেরকে নিয়ে জান্নাতে যাও। তারা বলবে আমরা তো নিজেরা দল করেছি, তাদেরকে তো করতে বলি নাই। সেদিন জাহান্নামের ভেতরে জাহান্নামীরা আফসোস করবে, হায় আফসোস করবে আল্লাহ তাআলা, কেন দুনিয়ার পেছনে এই গাঁজাখোর, মদখোর, সুদখোর, এই ঘুষখোরদের পেছনে ঘুরেছিলাম। সেদিন আফসোস করবে। ইসলাম ছাড়া অন্য কোন দল মত আল্লাহ পাক এলাও করে না, আল্লাহ পাক স্যাটিসফাই করে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া অন্য কোন পথ, অন্য কোন মতে মুসলমান কখনো থাকতে পারে না। পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান অনেক ধর্ম আছে, একমাত্র ধর্মের নাম কি? কথা বলেন, একমাত্র ধর্মের নাম কি? পৃথিবীতে শান্তি দিতে পারে একমাত্র কোন ধর্ম? জেল দিয়ে, জুলুম দিয়ে, জেল দিয়ে বাংলাদেশে কখনো ইফটিজিং বন্ধ করা যাবে না, জেল দিয়ে কখনো ধর্ষণ বন্ধ করা যাবে না। ধর্ষণ যদি বন্ধ করতে হয় আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজি কখনো দেশের আইন দিয়ে বন্ধ করা যাবে না। চাঁদাবাজি যদি বন্ধ করতে চাও আল্লাহর কোরআন দিয়ে চাঁদাবাজি বন্ধ করতে হবে। বলেছেন কে? আল্লাহর কোরআন দিয়ে। চোরের হাত কেটে দিলে তাহলে চোর আর চুরি করতে পারবে না, এই বিধান ইসলাম দেয়। এই বিধান একমাত্র ইসলাম ইনশিওর করে যে চোর যদি চুরি করে তার হাত কেটে দিতে হবে। দিস ইজ এ ল ডকুমেন্ট অফ দ্য হোলি কোরআন। এটাই হচ্ছে আইন, মুসলিম বিধান। চোর চুরি করলে তার হাত কেটে দাও। মিডিয়ার সামনে নিয়ে এসে হাত কেটে দিলে, একটা চোরের হাত কাটলে আর কোনো চোর চুরি করতো না। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন, আর চুরি করতো না, ঠিক কিনা? কিন্তু ইসলামের বিরুদ্ধে এত প্রোপাগান্ডা কেন? ইসলামের বিরুদ্ধে এত শত্রুতা কেন? কারণ হচ্ছে ইসলামিক রাষ্ট্র যদি গঠন হয়, কোরআনের আইন যদি সংসদে পাস হয়, এদের হাত কাটা পড়বে। এই জন্য কোরআনিক শাসন তারা চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নিকটে একমাত্র দিন, একমাত্র জীবন বিধান আল্লাহর নিকটে ইসলাম। রব্বুল আলামিন সূরা ইমরানের 19 নম্বর আয়াতে বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বললেন ইন্নাদ-দীনা, নিশ্চয়, ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ বিধান। ইসলাম হচ্ছে পরিপূর্ণ বিধান। ইসলামে এমন কোনো কিছু বিষয় নাই আল্লাহ পাক আলোচনা করেন নাই। কেমনে খানা খাবেন, কেমনে ঘুমাবেন, কেমনে স্ত্রী সহবাস করবেন, কেমনে পরিবার চালাবেন, কেমনে রাষ্ট্র চালাবেন, কেমনে ইউপি পরিষদ চালাবেন, পৃথিবীতে কেমনে রাজত্ব করবেন, সব কিছু আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা হলা মুসলমান। এই মুসলমান নাম আমি রব্বুল আলামিন তোমাদের জন্য চয়েস করেছি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা হলো ইব্রাহিম। জোরে বলেন, জাতির পিতা কি? ইব্রাহিম। আর কিছুদিন আগে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওটা যাদের বাবা, যাদের মা, ওটা তারাই বিশ্বাস করবে। মুসলমান কখনো জাতির পিতা ও জাতিকে বিশ্বাস করবে না। মুসলমান জাতির পিতাকে বিশ্বাস করবে, ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে জোরে আওয়াজ দেন, জাতির পিতাকে? ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া
সাম্মাকুমুল মুসলিমিন, এবং মুসলমান নাম সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে পুরো জাতির আরবের পিতা বলা হতো, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তাওহীদের পক্ষে। তামাম রাষ্ট্র শক্তি ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে চলে গেল। দেখেন আপনার আমার ঈমান কত নগণ্য, আপনার আমার ঈমান কত দুর্বল। ভয় আসলে আমরা ঈমান দিয়ে দেই। জোরে বলেন তো, আগে জীবন নাকি আগে ঈমান? কথা বলে না, আগে জীবন নাকি আগে ঈমান? আগে আপনার আমার জীবন বাঁচাতে হবে, ঈমান বাঁচাতে হবে, তারপরে জীবন বাঁচাতে হবে। জীবন বাঁচানো ফরজ, আর ঈমান বাঁচানো কি নফল? ঈমান বাঁচানো ফরজ। তাওহীদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার নিকট থেকে একটু শিক্ষা গ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনুল কারীমে কোড হয়ে গেল সূরাতুল আম্বিয়ার 63 নম্বর আয়াতে রব্বুল আলামিন ঘোষণা করলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজর। জোরে বলেন, নাম কি? আজর। আজর কেন নাম? অনেকে বলেছে আজর একটা মূর্তি পূজার নাম, ওই মূর্তিকে বেশি বেশি পূজা করত, এই জন্য বলা হতো আজর। আবার অনেকে বলেছে আজর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ দাদার বংশ। ওই সময় যারা মূর্তির দায়িত্ব নিত তাদেরকে আজর বলা হতো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আজর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ছোট বালক ইব্রাহিম, এই মূর্তিগুলোকে দেখে শুনে রাখিও। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর চলে গেল। ফিরে আসার পরে দেখে সব মূর্তিগুলোর হাত পা ভেঙে দিয়েছে ইব্রাহিম। এবার আজর এসে বলল, ইব্রাহিম, এই মূর্তিগুলোর অবস্থা কে করেছে এরকম? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম, এই মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে যে বড় মূর্তি তাকে জিজ্ঞাসা করো যে তাদের হাত পা কে ভাঙলো। এখন কথা বলেন, মূর্তি কি কথা বলতে পারে? না, কথা বলতে পারে না। তখন আজর বলল, ইব্রাহিম, মূর্তি কোনো কথা বলতে পারে না। মূর্তি যদি কথা বলতে পারতো তাহলে তুমি ভাঙতে পারতা না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার পিতাজি, যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না, সেই মূর্তি আপনাকে আমাকে কিভাবে রক্ষা করবে? চিন্তার বিষয়। যখন প্রশ্ন ছুড়ে দিল আজর, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেল নমরুদের কাছে। কার কাছে? নমরুদের কাছে। নমরুদকে বলল, বাদশা নমরুদ, আমার সন্তান বড় হয়ে গেছে, আমার সন্তান আমার বেশি কথা শুনে না, উচিত জবাব দিতে হবে, উচিত শিক্ষা দিতে হবে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম, এখনো মেনে নাও আমি নমরুদ এ দেশের রব, আমি তোমার আল্লাহ, এটা মেনে নাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চা, বলে, আপনি কি করতে পারেন যে আপনি রব হওয়ার যোগ্যতা রাখেন, নিজেকে রব বলে দাবি করেন? কি এমন ক্ষমতা আপনার আছে? এবার নমরুদ বলে, আমি মৃত্যু দিতে পারি, আমি হায়াতও দিতে পারি। জোরে বলেন তো, হায়াত মউতের মালিক কে? জোরে সবাই কথা বলেন, হায়াত মউতের মালিক কে? আল্লাহ একমাত্র হায়াত দাতা, আল্লাহ একমাত্র মৃত্যু দাতা। এক সেকেন্ড যদি আপনার সময় থাকে, আপনার নিকটে মৃত্যু আসবে না। আপনার মৃত্যু যদি সন্নিকটে চলে আসে, আপনার মৃত্যু যদি সময় হয়ে যায়, মালাকুল মউতের সাথে আপনার মোলাকাত হতে এক সেকেন্ডও দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু যদি কপালে লেখা থাকে তাহলে মৃত্যু হবেই। এবার বলল, মৃত্যুর মালিক নাকি নমরুদ, হায়াতের মালিক নাকি নমরুদ? ক্ষমতা পাওয়ার পর কিছু সময় কিছু মানুষ সব ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? গদির ক্ষমতা, এই চেয়ারের পাওয়া সব একটা সময় ভুলে যায়, বলে আমি সব। নমরুদের দোসররা এখনো আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই?
নমরুদ কি তার সিংহাসনে টিকতে পেরেছিল? নমরুদের যারা দোসর, যারা সেলাপান্ডা, নমরুদের যেরকম চেয়ার বেশি দিন টিকে নাই, নমরুদের অনুসারীদেরও চেয়ার বেশি দিন টিকবে না। কথা বলেন ঠিক কিনা? ওই নমরুদের পথ যারা, মত যারা অনুসরণ করবে, তাদের চেয়ারও নমরুদের চেয়ারের মতো তাদের চেয়ার ভেঙ্গে তছনছ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলল, আপনি কেমনে হায়াতের মালিক, কেমনে মউতের মালিক? নমরুদ বলল, তুমি কি জানতে চাও আমি কেমনে হায়াত দেই আর কেমনে মৃত্যু ঘটাই? ইব্রাহিম বলল, হ্যাঁ আমি দেখতে চাই। নমরুদ তখন তার একটা জেলখানা করেছিল। ওই জেলখানার ভেতরে যারা আল্লাহ দ্রোহী, যারা নমরুদের দ্রোহী, যারা নমরুদকে রব বলে স্বীকার করতো না, তাদেরকে নিয়ে গিয়ে নমরুদের জেলখানার ভিতরে ঢোকানো হতো। আজকেও দেখেন আয়না ঘর নামে একটা ঘরের সন্ধান আমরা পেয়েছি। যারা নাকি শেখ হাসিনার কথা শুনতো না, তাদেরকে নাকি আয়না ঘরে ঢোকায়া নির্যাতন করা হতো। নমরুদের ওই ঘরে ঢোকানো হতো। জেলখানার মধ্য থেকে 2 জন কয়েদি নিয়ে আসা হলো। তারপর নমরুদের একজন কয়েদিকে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সামনে জবাই করলেন, হত্যা করলেন। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, দেখো দেখো, আমি একজনকে হত্যা করলাম, মউতের মালিক আমি আল্লাহ, মৃত্যু দিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। মৃত্যু দিয়ে দিছে, জবাই করে মেরে ফেলে দিছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বুঝলাম যে আপনি মউতের মালিক, তার হায়াতের মালিক কেমনে? আপনি একটা সন্তান জন্মগ্রহণ করে দেখান। তখন একজন কয়েদিকে জেলখানা থেকে নিয়ে আসলো নমরুদ। আনার পরে সেই কয়েদিকে জবাই করার জন্য শোয়া দিল। শোয়া দেওয়ার পরে তাকে আর চাকুটা চালালেন না, তাকে হত্যা না করে ওই কয়েদিকে ছেড়ে দিলেন। আর কয়েদিকে বললেন, বলো তোমার জীবনের মালিককে? কয় নমরুদ। কি বলে? নমরুদ, প্রথম জনকে জবাই করলাম মানে মৃত্যু দিয়ে দিলাম, আর তোমারে জবাই না করে তোমারে হায়াত দিয়ে দিলাম। নমরুদে এই দৃশ্য ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না, আপনি কখনো হায়াতের মালিক হতে পারেন না, আপনি কখনো রব হতে পারেন না। আপনি যদি রব হন, আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে অস্তমিত দেয়। আপনি যদি রব হন, তাহলে সূর্যকে আপনি পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে উদিত করেন। নমরুদ যখন দেখলো এই বাচ্চার সাথে পাওয়া তো সম্ভব না, তখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশাল একটা আগুনের কুণ্ডলী করল। জোরে বলেন কিসের কুণ্ডলী? আগুনের কুণ্ডলী করল। করার পরে তাফসিরে লেখে, সেই আগুনের কুণ্ডলী 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলীকে তাপ দেওয়া হলো, তীব্র থেকে তীব্রতর করা হলো। আগুনের ফুলিঙ্ক গুলো উপর দিকে ধেয়ে যায়, এমন আগুন। সে আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হবে। ইসলাম মানার কারণে, আল্লাহকে রব মানার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভেতরে ফেলে দেওয়া হবে। কাছ থেকে ফেলে দেওয়া যায় না, আগুনের প্রচন্ড তাপ। কি করা যায়? সকলে মিলে সিদ্ধান্ত নিল, বিশাল একটা চরকি পূজা করতে হবে। চরক পূজা। কি পূজা বলেন তো? চরক পূজা করতে হবে। সেই চরকের মাথায়, এক মাথায় ইব্রাহিম আলাইহিস সালামকে রাখতে হবে, তারপর আরেক মাথায় দড়ি দিয়ে ওই চরকটা টেনে তারপর ইব্রাহিমকে আগুনের ভেতরে ফেলাতে হবে। কারণ ইব্রাহিম ওই দেশের বাদশাহ, তাকে মানে না, তাকে রব মানে না। পুরো রাষ্ট্র শক্তি চলে গেল ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের পক্ষে একাই দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। একাই তাওহীদের পক্ষে দাঁড়িয়ে গেলেন, মৃত্যুকে আলিঙ্গন করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মৃত্যু যখন বরণ করতেই হবে, মৃত্যু যখন বরণ করতেই হবে, তাহলে তাওহীদের পক্ষে থেকে মৃত্যুবরণ করব, নমরুদের হাতে আমি ঈমান দিব না। এবার চরক পূজা করে এক পাশে ইব্রাহিমকে বেঁধে দেওয়া হলো, আরেক পাশে চরক টানবে। আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের চরকের উপরে তোমরা সাহায্য করো।
ইব্রাহিম আলাইহিস সালামের চরকের উপরে অসংখ্য অগণিত ফেরেশতা চলে আসলো। চরক আর ওঠে না, উপর দিকে যায় না, তারা বারবার চরক টানে। হিন্দুরা আজকে একটা পূজা করে, ওরা 12 মাসে 13 পূজা করে। জোরে বলেন 12 মাসে কয় পূজা? 13 পূজা। তার মধ্যে এক পূজা চরক পূজা। কি পূজা? চরক পূজা করে, মেলা করে। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর সময় তারা উল্লাস করেছিল, তারা মেলা করে আনন্দ উদযাপন করেছিল। আজকেরও হিন্দুরা ওই চরক পূজা করে, মেলা করে, আর মুসলমান সেই মেলাতে গিয়ে জমজমাট করে। কথা বলেন ঠিক কিনা? মেলার ভিতরে মুসলমানদেরকে ঢোকা আরাম। ওরা আমার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেওয়ার সময় ওই মেলা করেছিল, আজকেও বিধর্মীরা এরকম মেলা করে। আমরা মুসলমান সেই মেলাতে অংশগ্রহণ করে, এটা সম্পূর্ণ নাজায়েজ। মুসলমানের সন্তান কখনো কোনো মেলা, কখনো কোনো হিন্দুদের পূজা চরক, তাদের পূজার সামনে কখনো মুসলমানের সন্তান যাইতে পারে না। এটাই মুসলমানদের শিক্ষা। ইব্রাহিম সালাতু আলাইহিস সালামকে যখন চরকি করে ভেতরে ফেলে দেওয়া হবে, অসংখ্য ফেরেশতারা সেই চরকের উপরে এসে বসে গেছে। আল্লাহর মদদ শুরু হয়ে গেছে, আল্লাহর সাহায্য শুরু হয়ে গেছে। এবার শয়তান বুড়ি সেজে শয়তান চলে আসছে। শয়তান নমরুদকে বলে, ও নমরুদ, তোমার এই জাতি গোষ্ঠীকে তাড়াতাড়ি বলো, এই জায়গাটা ন্যারেটিভ করতে হবে, এই জায়গাটা নেগেটিভ করতে হবে, এই জায়গায় জিনার সয়লাভ বয়ে দিতে হবে। না হলে এখানে আল্লাহ পাক ইব্রাহিমকে বাঁচানোর জন্য ফেরেশতা নাজিল করেছে। ওই ফেরেশতারা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভেতরে ফেলে দেওয়া যাবে না। কি করা যায়? বলে 14 থেকে 16 বৎসরের যুবতী নারীদেরকে নিয়ে আসো, ধরে তাদেরকে উলঙ্গ করো, এখানে ড্যান্স করো, মাতামাতি করো, তাদের সাথে জিনা করো। যেখানে জিনা হয় সেখানে ফেরেশতা থাকে না। জিনা হলে কি থাকে না? ফেরেশতা থাকে না। এখানে জিনা করতে হবে, তাহলে ফেরেশতা সবাই ইব্রাহিমের সাহায্য থেকে চলে যাবে। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া যাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করা যাবে। এই প্ল্যান নিয়ে, পরিকল্পনা নিয়ে তারা অগ্রসর হলো। 16 থেকে 14 বছরের যুবতী নারীদেরকে নিয়ে আসা হলো, ড্যান্স করানো হলো। আজকেও বাংলার মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য এক জাত লোক আছে, তারা কনসার্ট করে, বিভিন্ন জায়গায় মেয়ে দিয়ে নাচানাচি করে, মাতোয়ারা করে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ বাংলাদেশের যারা মিডিয়াতে কাজ করে, এই মিডিয়াতে দেখবেন অশ্লীল নারীদেরকে নিয়ে নাচানাচি করা। ওপেনে শুধুমাত্র শরীরের 4 ভাগে 3 ভাগ কি আছে? খোলা, আর 1 ভাগ কাপড়। রাস্তা দিয়ে হেঁটে গেলে দেখে মনে হয় এরে গরু যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরকম নারীরা প্রকাশ্যে টিকটক করতেছে, নারীরা প্রকাশ্যে ভিডিও বানায়, সেই ভিডিও আপলোড দিচ্ছে। এই শয়তানদেরকে ধরার মতো কোনো লোক নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান আমল আমাদের সব চলে যাচ্ছে। সম্মানিত বাবাজিরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া সফল হলো না, তখন তারা জিনা করলো। জিনা করার পরে ওই জিনার রক্তগুলো কপালের ভেতরে দেওয়া হলো। তার মানে যাদের সাথে জিনা কমপ্লিট, তাদের কপালে, তাদের লজ্জাস্থানের রক্ত লাগিয়ে দেওয়া হলো। প্রমাণ করা হলো তাদের সতীত্ব হরণ হয়ে গেছে, তারা তাদের সতীত্ব হারিয়েছে, তারা আর কুমারী নাই। এই জন্য দেখবেন যারা হিন্দু মহিলা আছে, ওদের যারা বিবাহিত, তারা কপালের ভেতরে আজও সেই রক্ত ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজও সেই রক্ত ধারণ করে, কিন্তু ওই জিনার রক্তের নাম আর নাই, এখন হয়েছে সিঁদুর। কথা বলেন কি হয়েছে? সিঁদুর। আর ওই সিঁদুর মুসলমানদের ভিতরে ছদ্মবেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে সিংরিত নামে। আপনারা কি সিংরিত চেনেন? মুসলমানদের বিবাহ অনুষ্ঠানে মেয়েদেরকেও এখন একটা রং আলতা দেওয়া হয়, ওটার নাম হচ্ছে সিংরিত। মুসলমানরা সিংরিত ব্যবহার করবে আর হিন্দুরা সিঁদুর ব্যবহার করবে। ইব্রাহিম আলাইহিস সালামের ওই সময় জিনার রক্ত কখনো কোনো মুসলমান বহন করতে পারে না। আরো সূক্ষ্মভাবে মুসলমানদের কপালের ভেতরে দেওয়া হলো টিপ। কি দেওয়া হলো?
টিপ দেওয়া হলো, টিপ। এই টিপ, লাল টিপ, কালো টিপ, সব টিপ মুসলমান মহিলাদের জন্য হারাম। এটা জিনার রক্ত বহন করে। আপনি স্বামীর জন্য সাজতে পারেন, কিন্তু সাজবেন ঘরের ভেতরে, কিন্তু বাহিরে নয়। আর আজকে কাপড় চোপড় কিনে দেয় আমরা, সোনো পাউডার দেয় আমরা, আর মজা মারে দোকানদার আর রিক্সাওয়ালারা। কথা বলেন ঠিক কিনা? বউকে সাজাই আমরা, মজা মারে রিক্সাওয়ালারা, মজা মারে দোকানদার আলারা। চা থেকে দেখে, কই দেখ রে কি গেল, আরেক ছেলে কয় মাল গেল। জোরে বলে নাউযুবিল্লাহ। রাস্তা দিয়ে মেয়ে হেঁটে গেলে বলে কি গেল রে, কয় মাল গেল। ওই শয়তানের চাপাত, খালি জুতার বাড়ি। মেয়ে মানুষ কখনো মাল হতে পারে? সিমেন্টের মশলা কয় মাল, কাঁচা মাল। মেয়েদেরকে মাল বলে। এরা অসভ্য, এরা জাতির নামে এরা কলঙ্ক, এরা অসভ্য মায়ের অসভ্য সন্তান। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওখানে জিনা হয়ে গেল, ফেরেশতারা যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো এখন ঈমান পরিত্যাগ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলল না, আমি ঈমান পরিত্যাগ করব না, ঈমান কখনো পরিত্যাগ করব না। এখনো সময় আছে, ঈমান যদি পরিত্যাগ করো আগুনের ভিতরে তোমাকে ফেলে দেওয়া হবে না, তোমাকে জানে বেঁচে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও জানে না আল্লাহ পাক আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্ধার করবে। প্রশ্ন করি আপনাদেরকে, ইব্রাহিম আলাইহিস সালাম কি জানে যে এই আগুনের ভিতর থেকে আমি উদ্ধার হব? আপনার ঈমানের সাথে কথাটা বলেন। জানতো? জানতো না। তাহলে ঝাঁপ দিলেন কেন আগুনের ভেতরে? ইব্রাহিম আলাইহিস সালাম এটাই প্রমাণ করে দিলেন, আমি তাওহীদের পক্ষে, আমি তাওহীদের পক্ষে। এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাওহীদ। এটা কি তাওহীদ? মানে এক আল্লাহ, আল্লাহর একত্ববাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে বিচার কার্যালয় চলবে আল্লাহর হুকুমে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে সংসদ চলবে আল্লাহর হুকুমে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে পৃথিবীর সব আল্লাহর হুকুমে চলতে হবে। মাঝখানে কোনো ব্যক্তির আইন কানুন দিয়ে পৃথিবীর কোনো আইন কানুন চলবে না। এটার নাম হচ্ছে লা ইলাহা। আবার জোর বলেন, লা ইলাহা। মিশরের সৈয়দ কুতুব ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভেতরে ফেলে দেওয়া হলো, 40 দিন পর্যন্ত আগুন জ্বলার পরে 40 দিন পরে নমরুদ অর্ডার করলেন আগুনের যে ছাই, এই ছাইগুলোকে কি করো, পরিষ্কার করো। আর ইব্রাহিমের হাড্ডি, তার গোশত সব পুড়ে শেষ হয়ে গেছে। অনেক তাফসীর কারক বলেছে, কেউ বলেছে 40 দিন, কেউ বলেছে 7 দিন। যখন আগুনের ছাইগুলো পরিষ্কার করা হলো, তখন দেখা গেল আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে অক্ষত অবস্থায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আগুনের ভিতরে যখন ইব্রাহিম সালাতু আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াত, 69 নম্বর একটা মেসেজ, সূরাতুল আম্বিয়া 69 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মন্ত্রের কথা বলেছেন। রব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু
কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য এসি হয়ে যাও, ইব্রাহিমের জন্য নিরাপত্তা দানকারী হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন কার হুকুম শুনলেন? কথা বলেন তো। কই জিলানি জিলানি তোমার নামের গুণে আগুন হয় পানি, ও গো কাদের জিলানি। আগুন কার নামে পানি হয়? জোরে বলেন, আগুন কার নামে পানি হয়? আল্লাহর নামে আগুন পানি হয়। জিলানির নামে কখনো আগুন, আব্দুল কাদের জিলানির নামে কখনো আগুন পানি হয় না। কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার ক্ষমতা কোন বাবার নাই, সন্তান দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ। আমি বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম কিসের কারণে আগুনে লাফ দিলেন, কি জন্য আগুনের ভেতরে গেলেন? তাওহীদের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ। মিশরের সৈয়দ কুতুব, আল্লামা সৈয়দ কুতুব, উনি একদিন জেলখানায় ব্রিটিশ সরকারের রোষানলে পড়ে জেলখানায় বন্দী হলেন। জেলখানায় বন্দী হওয়ার পরে জজ সাহেবের কাছে মামলা তোলা হলো, উকিল দাঁড়ালো। জজ সাহেব বলল, অর্ডার অর্ডার অর্ডার, আল্লামা সৈয়দ কুতুবের ফাঁসি দেওয়া হবে। কি দেওয়া হবে বলেন তো? ফাঁসি দেওয়া হবে। কারণ হচ্ছে সৈয়দ কুতুব ইসলামিক রূপরেখা এবং কালেমায়ে তৈয়বার ব্যাখ্যা লিখেছে। কিসের ব্যাখ্যা? কালেমায়ে তৈয়বার ব্যাখ্যা। এই ব্যাখ্যা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চলে গেছে। সেই জন্য ব্রিটিশের লর্ড, ব্রিটিশের সরকার আল্লামা সৈয়দ কুতুবকে ফাঁসি কার্যকর করল। যেদিন ফাঁসি হবে, ফাঁসি দেওয়ার আগের দিন ওই জেলখানার মসজিদের ইমাম সাহেব আল্লামা সৈয়দ কুতুবের কাছে আসলো। সৈয়দ কুতুবকে বলল, সৈয়দ কুতুব আপনি কালেমা পড়েন। বলে, আমি কালেমা পড়বো মানে? আগামীকাল আপনার 10টায় ফাঁসি হবে, আপনি এখন এই কালেমা পড়েন। কি কালেমা? বলে বলেন, প্রাণনাথপুরের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন যেটা বললাম, আমার নবীজির কোনো সন্তান নাই। কে নবীজির দিন দায়িত্ব গ্রহণ করবে? কে নবীজির আদর্শ প্রচার করবে? আমার আল্লাহ পাক কোরআনুল কারিমে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মানুষগুলো জান্নাতে ঢুকবে সর্বপ্রথম আপনাকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে। আপনি হলেন এই হাউজে কাউসারের মালিক। এই বাচ্চারা, এই ছেলেরা, ওঠাউঠি করবা না কেউ। হাউজে কাউসারের মালিক কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হলেন হাউজে কাউসারের মালিক। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি এবার নামাজ পড়েন, তারপর কুরবানি দেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই যারা আপনার শত্রু তারা হলো লেজ কাটা। প্রধান বক্তার আগমন। কি আপনারা শুভেচ্ছা দিতে পারেন না, তাকবীর দিতে পারেন না? কি হয়েছে ভাই আপনাদের? জোরে তাকবীর দেন, জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। গোলাম রব্বানি যুক্তিবাদী ভাইয়ের আগমন। গোলাম রব্বানি ভাইয়ের আগমন। প্রধান বক্তার আগমন। মারহাবা। বিরামপুরের পক্ষ থেকে গোলাপ টোলাপ দেন, খালি 14 ফেব্রুয়ারিতে দেন না, মাঝে মধ্যে দিয়ে। সম্মানিত ভাইয়ের আমার, প্রধান বক্তা এসে গেছে। আমার আলোচনা কমপ্লিট করে নিয়ে আসবো, একটু সময় দিবেন সকলে ধৈর্য ধরে। আমার নবীজির সব সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার নবীজিকে আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুঃখিত হবেন না, আপনি দুঃখিত হবেন না, কষ্ট পাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার উপরে আমি রব্বুল আলামিন কাউসার দিয়েছি। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন এই হাউজে কাউসার আপনার হাত দিয়ে দিয়ে দিবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার যারা শত্রু, তারা লেজ কাটা, তাদের দিন, তাদের আদর্শ, তাদের মতাদর্শ বেশি দিন থাকবে না। আর আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার আদর্শ, আপনার মতাদর্শ এই জমিনে থাকবে। আপনার সন্তান নাই কিয়ামত পর্যন্ত। আপনি নবীজি, আপনার যত উম্মত থাকবে সব উম্মত, আপনি বিশ্ব নবী, আখিরি নবী, আপনার রূহানী সন্তান। আমরা সবাই নবীজির কি সন্তান? কথা বলেন, আমরা নবীজির কি সন্তান? রূহানী সন্তান। তাহলে নবীজির এই দায়িত্ব পালন করা, কোরআনের দাওয়াত দেওয়া, শুধু কি হুজুরদের উপরে দায়িত্ব ফরজ নাকি আমাদের উপরেও ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম, তোমাদের মধ্যে, খায়রা উম্মাতিন, একটা উত্তম জাতি থাকতে হবে, উখরিজাত লিন্নাস, তোমাদের ভিতরে এক দলকে প্রস্তুত থাকতে হবে যারা সদা সর্বদা তা'মুরুনা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজে বাধা দিতে হবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সৎ কাজে অসৎ কাজে বাধা দিতে হবে। বাধা দিতে গিয়ে আপনার আবার জীবনটা যদি চলে যায়, আমরা বরণ করে নিব। কি বরণ করব? তো ইনশাআল্লাহ আমরা অসৎ কাজে বাধা দিব। বাধা দেওয়ার পরে যদি আমাদের জীবনটাও চলে যায়, আমরা সেটাকে বরণ করব। যদি বরণ করে নেই, তাহলে আমাদের জন্য কি লাভ? ওকে ওকে ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে অসৎ কাজে আমরা যদি বাধা দেই, আমাদেরকে রব্বুল আলামিন কি ঘোষণা করেছে, কি অফার করেছে? রব্বুল আলামিন সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত, দিস ইজ দ্য ডকুমেন্ট অফ দ্য হোলি কোরআন। রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভিতরে একটা আত্মা দিয়েছে, যেটার নাম হলো রূহ, আত্মা। এই আত্মাটা রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। দুইটা জিনিস আমাদের নিকট থেকে, দুইটা জিনিস আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। একটা হচ্ছে আমাদের আত্মা, আর একটা হচ্ছে আমওয়ালাহুম, আমাদের সম্পদ। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ ক্রয় করে নিয়েছে। তাহলে আমাদের আত্মা কার? কথা বলেন, আমাদের এই দেহ কার? আমাদের আত্মা আল্লাহর। আমাদের মাল, আমাদের সম্পদ, এটা কার? আল্লাহর। আমরা যদি মুমিন হই, আমরা যদি আমাদের আত্মা এবং আমাদের সম্পদকে যদি আল্লাহর রাহে যদি আমরা বিলিয়ে দেই, তাহলে আল্লাহ পাক তার সুউচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করে আমাদেরকে ধন্য করবে। জান্নাতের অমীয় সুধা পেয়ে আমরা সকলে যেন জান্নাতের অমীয় সুধা যেন আমরা পেতে পারি। এই দুনিয়া থেকে গিয়ে যেন জান্নাতের অমীয় সুধা আমরা পান করতে পারি। আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত মুসল্লি কেরাম, আমি সেই বগুড়া থেকে এসেছি আপনাদের সম্মুখে। সেই অনেকক্ষণ যাবৎ আলোচনা করলাম, কথার ভেতরে যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আর আমি আপনাদের এই এলাকায় প্রথম আসলাম। আমার নাম তো জানেন, মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী।
আপনাদের খেদমতে আছি ইনশাল্লাহ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল করতে হয়, তাফসির করতে হয়। আমার সাথে আছে ভাই গোলাম রব্বানী যুক্তিবাদী, উনিও কিছুক্ষণ আগে দুপুরবেলা অর্থাৎ দিনের বেলা সেই লালমনিরহাট জেলায় উনি কোরআনের মাহফিল করে আবার কষ্ট করে আপনাদের মাঝে এসেছে। এখানে আমরা সকলেই হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ গোলাম রব্বানী যুক্তিবাদী ভাইকে যেন দিনের পথে যেন কবুল করে, তামাম বিশ্বময় যেন ভাইকে কবুল করে, আমরা সকলে পড়ি আমিন। এবং আমরা যেন এই গোলাম রব্বানী যুক্তিবাদী ভাইয়ের ওয়াজ শুনে আমরা যেন আল্লাহর রাহে ফিরে আসতে পারি। আজকের এই মাহফিল যেন আল্লাহ পাক আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়, আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত মুসল্লি কেরাম, বিরামপুরের মুসলমান, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, ওলামায়ে দ্বীন, যারা আমার উস্তাদ তুল্য, শ্রদ্ধেয় উস্তাদ তুল্য যারা আছেন, সকলের নিকটে ক্ষমা চেয়ে, এবং আপনারা যারা শ্রোতা মণ্ডলী আছেন, পর্দার অন্তরালে মায়েরা আছেন, সকলের আমি আমার বলা ভেতরে যদি কোনো দৃষ্টিকটু হয়, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বিদায় লগ্নে সালাম পেশ করছি আবারও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনজন সাহাবীর শাহাদাতের মর্যাদা আলোচনা পেশ করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712 773951।